আজকের ভিডিওতে কি জানা বিশেষ জরুরি, কোথায় গোডাউন নেবেন, কি কাগজপত্র লাগবে, কত টাকা পুঁজি লাগবে, কেমন লাভ, কোথা থেকে এই পেজগুলো ক্রয় করবেন এবং মার্কেটিং পলিসি কিভাবে করবেন এবং লসের সংখ্যা আছে কি না, বিস্তারিত স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি কামাল আহমেদ অ্যানি কেরিয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। আজকের ভিডিওটি একজন কমেন্ট করে জানতে চাইছেন যে পেঁয়াজের পাইকারি ব্যবসার কীভাবে করা যায়। তো ব্যবসায় যাওয়ার আগে আপনারা মনে রাখবেন যে ব্যবসার আমি আইডিয়া দিয়ে থাকি, অনেকেই ছোট বড় আইডিয়া দিয়ে থাকি, সেটা আমি বিভিন্ন জায়গা থেকে ডাটা কালেকশন করে আমি আপনাদের মাঝে উপস্থাপনা করি, জাস্ট আপনাদের আইডিয়া দেওয়ার জন্য। আপনি কি ব্যবসা করবেন, আপনি কি করবেন না, সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। আপনি যেটা পারবেন সেটা সিদ্ধান্ত নেবেন, আপনার সিদ্ধান্তই সব। একজন লাভ করতেছে পাশে, একজন কোটিপতি হচ্ছে, আপনিও যে হতে পারবেন তা কিন্তু না, আবার আপনিও যে হতে পারবেন না তাও কিন্তু না। অতএব আপনি আপনার চিন্তা করে আপনি ব্যবসা শুরু করবেন। প্রথমত এই ব্যবসাটি করতে হলে আপনাকে কি লাগবে? প্রথমে একটা গোডাউন লাগবে। দেখেন, যে গোডাউনটা হতে হবে একদম রাস্তার পাশে, যেখানে আপনার গাড়ি ঢুকবে, যে রাস্তা যেখানে করেন না কেন আপনি, এবং সেটা যেহেতু পেঁয়াজের পাইকারি ব্যবসা, অবশ্যই আপনাকে কাঁচা বাজারের পাশে হতে হবে বা কাঁচা বাজারের ভিতরে হতে হবে। আপনি যদি দুটো রুম হয়, একটা হলো আপনার শোরুম আর একটা হলো গোডাউন, তাহলে সেটা আরও ভালো হয়। কিন্তু মনে রাখবেন, শোরুম এবং গোডাউন দুটোই কিন্তু আপনাকে হতে হবে একদম রাস্তার পাশে, যেখানে ট্রাক যাতায়াতের সুবিধা আছে সেখানে, আর এবং সেটা কাঁচা বাজারের পাশে। আপনি যদি ওষুধের দোকানের পাশে করেন তা কিন্তু হবে না। আপনার কাঁচা বাজারের বা চাউলের পট্টি আমরা যেটা বলি, যেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কেনা বিক্রি হয়, সেইখানে আপনাকে পজিশন নিতে হবে। আচ্ছা, এখন পজিশনের ব্যবস্থা হলো, যেখানে আপনার চিন্তা করতে হবে আপনাকে মিনিমাম 3 ট্রাক মাল রাখার ধারণ ক্ষমতা থাকতে হবে। আপনি যদি হোলসেলারই পাইকারি বিক্রি করতে চান, আপনাকে 3 ট্রাক মাল রাখার মতো ব্যবস্থা করতে হবে যদি আপনি বড় আকারের বিজনেস করতে চান। আর যদি ছোট করতে চান, সেটা আপনার আমি আপনাকে আজকে বলবো, যারা হোলসেল ব্যবসা করবেন তারা আসলে তাদেরকে মিনিমাম 3 ট্রাক নিয়ে ব্যবসা শুরু করতে হবে। আপনি 1 ট্রাক নিয়ে করতে পারেন, হাফ ট্রাক নিয়ে করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলবো যে পুরো পাইকারি ব্যবসা করতে হলে আপনাকে কমসে কম 3 ট্রাক মালের আপনাকে গোডাউন থাকতে হবে। এখন কাগজপত্র দেখেন, কাগজপত্র ব্যাপারটা হলো, আপনি যে কোনো ব্যবসায় করতে চান অবশ্যই আপনাকে ট্রেড লাইসেন্স নিতে হবে। আর এই ব্যবসা তো ছোটো ব্যবসা না, এই পাইকারি ব্যবসা, পেঁয়াজের ব্যবসা কিন্তু বিশাল বড় ব্যবসা, ছোটো ব্যবসা, হোলসেলের ব্যবসা না। আপনাকে অবশ্যই প্রথমত আপনাকে নাম দিতে হবে, প্রতিষ্ঠানের নাম দিতে হবে, এবং সেই প্রতিষ্ঠানে একটা সিল করতে হবে, প্যাড করতে হবে, এবং একটা ওই প্রতিষ্ঠানের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। সেটা হলো, আপনি আজকে হয়তো হোলসেল পাইকারি করতেছেন, কোনো এক সময় আপনি তো ইন্ডিয়া থেকে আমদানি করতে পারেন, অবশ্যই আপনাকে একটা ব্যাঙ্ক, আপনার যে প্রতিষ্ঠান হবে সেই প্রতিষ্ঠানের নামে একটা সিল থাকবে, বই থাকবে, এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে প্রতিষ্ঠানের নামে, যেখান থেকে আপনি কোনো এক সময় ব্যাঙ্ক থেকে সুযোগ সুবিধাগুলো নিতে পারেন। এবং সাথে আপনাকে অবশ্যই একটা ইনকাম ট্যাক্সের ফাইল থাকতে হবে, যেটা টিন লাইসেন্স বলি আমরা। কারণ আপনি ব্যবসা করবেন, অবশ্যই আপনাকে সরকারি ট্যাক্স দিতে হবে। কেন দিবেন? আপনি তো দেশের নাগরিক, অবশ্যই দিতে হবে। ব্যবসা শুরু আগে আরেকটা জিনিস জানতে হবে, আপনাকে আসলে জানতে হবে যে আপনি যে পেজটা ব্যবসা করবেন সেই পেজ সম্বন্ধে আপনাকে ধারণা থাকতে হবে। আর ধারণা বলতে, এই পেজগুলা আমাদের দেশে কিন্তু অল সাপোর্ট আমরা দিতে পারি না, আমাদের বাংলাদেশে কিন্তু পুরো একটা সাপোর্ট হয় না। এই পেজগুলো দেখা যায় যখন আমাদের বাংলাদেশে উৎপাদন যখন কম হয়, আমরা যখন সাপোর্ট দিতে না পারি, তখন কিন্তু পেজগুলো বাইরে থেকে আসে। আসলে ইনভেস্টটা কেমন লাগবে? প্রথমত দেখেন, আমি যে বলছি ইনভেস্টটা কেমন লাগবে, এই জন্য বলছি আপনার যদি আপনি ভালো ব্যবসা করতে চান, মিনিমাম আপনাকে 3 ট্রাকের একটা গোডাউন নিতে হবে, কিন্তু বলছি আমি। আর 3 ট্রাকের গোডাউন নিতে হলে আপনাকে, আমি জানি এই মুহূর্তে পেজ বোধহয় আজকের রেট, যদি এটা কিন্তু আপ ডাউন করে, এটা কিন্তু অ্যাকুরেট কোনো রেট বলতে পারবে না কেউ। এটা আপনার আজকের রেট 1200 টাকা। যদিও দেশিটা আপনি ইচ্ছামতো প্যাকেট করতে পারবেন, 50 কেজি করেন বা 40 কেজি করেন, তো বেশিরভাগ এই প্যাকেটগুলো 50 কেজি হয়, যেটা আসলে অরিজিনালি বস্তা 50 কেজি হয়। আর যদি আপনি 3 গাড়ি মাল নিতে চান, মিনিমাম আপনাকে ধরেন 200 করে বস্তা, 200 পিস বস্তার 100 করে গাড়িতে আটবে, আপনার 600 বস্তা। তো সেই হিসেবে 600 বস্তা তুলনা করতে গেলে আপনি 3 গাড়ি মাল যদি আপনি করতে চান, তাহলে আপনাকে 9 লক্ষ টাকা লাগবে। আমরা কিন্তু বলে থাকি যখনই যে ভিডিওতে, যে আপনার পজিশন, আপনার দোকান, এগুলো কিন্তু আমাদের সাথে কখনো যোগ হয় না। এটা আপনার এলাকা ভিত্তিক আপনি অ্যাডভান্স লাগবে
বা আপনার দোকান ভাড়া কিনলেও সেটা আপনি হিসাব করবেন। আচ্ছা, এখন আমি 9 লক্ষ টাকা ধরলাম 3 গাড়ি মালিক জন্য। হ্যাঁ, আপনি যদি ছোট ইনভেস্টর হন আপনি এক গাড়ি দিয়ে শুরু করতে পারেন। আপনি যদি আরও ইনভেস্টর হন আপনি একটা ট্রলি দিয়ে শুরু করতে পারেন। আপনি এলাকা ভিত্তিক আপনি ব্যবসা করবেন। আমি কিন্তু সমস্ত বাংলাদেশ নিয়ে চিন্তাভাবনা করে কথা বলতেছি, কারণ পাইকারি হোলসেলের জন্যে। আচ্ছা, এখন এই গেল আপনার 3 টাকা, তার 3 টাকা 9 লাখ। তার মানে আপনি এখানে আমি একটা আইডিয়া, এক একটা এলাকায় ভিত্তিক আপনি ঘর ভাড়া টর ভাড়া হিসাব করতে গেলে আপনি, আমি জানি যে কিছু কিছু এলাকা আছে যে 20 লক্ষ টাকাও লাগে ঘরে অ্যাডভান্স। সেটা আপনার ব্যাপার, আপনি এলাকা বুঝবেন। যখন আপনি যদি এখন ঢাকা কারণ বাজার একটা রুম নিতে চান তাহলে অবশ্যই আপনার অনেক টাকা লাগবে, বা বড় বড় জায়গায় রুম নিতে চান সেখানে তো আপনার রুমের টাকা লাগবেই, সেটা আলাদা। কিন্তু আপনি কাঁচামালের ব্যবসা করতে হলে, এই পেঁয়াজের ব্যবসা করতে হলে আপনাকে মিনিমাম 10 লক্ষ টাকা নিয়ে আপনাকে নামতে হবে। হ্যাঁ, আপনি যদি এখন ধরেন আপনার মোকাম যদি আপনার কাছে হয়, আপনি এখানে পাইকারি বলতে বিভিন্ন কোয়ালিটির পাইকারি বিক্রি হয়। আমি জাস্ট আজকে একদম পাইকারি যারা বড় বড় ব্যবসা তাদের কথা বলতে চাচ্ছি। এই পেঁয়াজগুলো আসলে কোথায় বিক্রি হয় দেখেন, এইটা আমাদের দেশি যেটা পেজ আছে, আমাদের দেশি পেজ আছে, আমাদের বিখ্যাত সেই পাবনা, কাশীনাথপুর, বেড়া। আপনি যদি পাবনা এবং কাশীনাথপুরে যান, বেড়ায় যান, আপনি সকালে ভোরে ভোরে হাটগুলো লাগে, আপনি ওখানে মহাজন আছে, আড়তদার আছে, আপনি যাবেন, আড়তে যাবেন, প্রচুর পাবেন। হ্যাঁ, এবং বেশিরভাগ কিন্তু আবার দেখা যায় যেগুলো বিদেশ থেকেও আসে। আর বিদেশি গাড়িতে কিনতে গেলে আপনাকে যেমন চট্টগ্রাম পাওয়া যায় খাতুনগঞ্জে, আর ঢাকাতে পাবেন আপনার দেশি এবং বিদেশি দুটোই পাওয়া যাবে। ঢাকাতে পাবেন আপনার শ্যামবাজার আর হলো রায়ের বাজার, যেটাকে আমরা মোহাম্মদপুরের বেরিবাদের পাশে বলি রায়ের বাজার। এটা হলো সাদেকখানা রোডে বলি আমরা, রায়ের বাজারের পাশে সাদেকখানা রোডে আপনি এখান থেকে পাইকারি হোলসেলের পেঁয়াজ কিনতে পারবেন। এবং যারা বড় ব্যবসায়ী তারা পাবনাতে এবং কাশীনাথপুর, বেড়াতে আপনারা পাবেন পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ পাবেন, যদি আমাদের দেশে যেটা উৎপাদিত হয় সেটা। আর যেটা বিদেশি উৎপত্তি হয়, যেটা বিদেশ থেকে আসে, সেটা আপনারা খাতুনগঞ্জে পাবেন, শ্যামবাজার পাবেন, বা বেনাপোল গেলে পাবেন। বেনাপোল যেখান থেকে স্থলবন্দর থেকে আপনার বেনাপোল বলতে আমরা যেটা বলছি স্থলবন্দর থেকে যেটা আসে সেখান থেকে পাবেন, এখান থেকে আপনার আসে। এবং তাছাড়াও আপনার বিভিন্ন লোকাল যে মার্কেট, ছোটো বড় মার্কেট, আমার জানা মতে কিছু কুষ্টিয়াতে, মেহেরপুর কুষ্টিয়াতে পাওয়া যায়। মেহেরপুর কুষ্টিয়ালোরা ওরা ছোট বড় একটা সাইজের ইন্ডিয়ান জাতের একটা পেঁয়াজ ওরা উৎপাদন করে থাকে, সেটা হলো মেহেরপুর এবং কুষ্টিয়াতে। এবং ওরা ইন্ডিয়ান জাতের কিছু পেঁয়াজ ওরা কিছু উৎপাদন করে থাকে, ওখান থেকেও কিন্তু অনেক পেঁয়াজ আমাদের বাংলাদেশে সাপোর্ট দিয়ে থাকে। এখন লভ্যাংশ ব্যাপারটা দেখেন, লভ্যাংশটা এমন একটা অবস্থা এই কাঁচামাল পেঁয়াজের, আপনার আমার জানা মতে পার কেজিতে তারা 5 টাকা লাভ করবেই। পার কেজিতে একটা হোলসেল পাইকারি সে 5 টাকা লাভ করতে গেলে প্রতি বছর 150 টাকা লাভ করবেই। আমার জানা মতে 150 থেকে শুরু করে অনেকে আছে, মানে এটা আসলে কাঁচামালের ব্যবসা, 300 টাকা পর্যন্ত লাভ হয়। এটা নির্ভর করবে আপনার উপরে। আপনি যখন বেড়া বা কাশীনাথপুর আপনার পেঁয়াজ ক্রয় করতে আসবেন, সেখানে খেয়াল রাখবেন এখানে কিন্তু আড়তদার আছে, আপনি কিন্তু সরাসরি ক্রয় করতে পারবেন না, কারণ আপনি এখানে আড়তদার আছে, আড়তদারের একটা কমিশন আছে। আপনি নিজেই ক্রয় করবেন, কিন্তু আড়তদার একটা হিসাব রাখবে, আপনার আড়তে রুম নিতে হবে, সেখানে হিসাব রাখতে হবে। সম্ভবত পার আড়তদার বোধ হয় বস্তা প্রতি 20 টাকা 30 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত নাই, এরকম আছে। মানে এটা কিন্তু ফিক্সড নাই, কারণ এটা হলো আপনাকে ব্যবসা শুরুর আগে সেটা জেনে নিতে হবে। আপনি যখন কাশীনাথপুরে যাবেন, আড়তদার সাথে কথা বলবেন, আমি ব্যবসা শুরু করতে যাচ্ছি, তো আপনাদের আড়তদারে কত দিতে হবে ওদের বলে নেবেন, ওনারা আপনাকে সেটা বলবে যে আমার পার বস্তা বা পার ট্রাক বা পার গাড়ি মতো, কিন্তু ওরা কিন্তু সব সাপোর্ট দেবে আপনাকে গাড়ি উঠা দেওয়া শুরু করে, আপনার প্যাকিং করা থেকে শুরু করে, আপনাকে গাড়ির ট্রাক উঠে লোড দেওয়া পর্যন্ত A to Z আপনি ওরা কিন্তু আড়তদাররা সাপোর্ট দিয়ে থাকবে। এবং কারণ বাজার আছে, যেটা শ্যামবাজারে কিন্তু সেম একই কাহিনী। এবং বেরিবাদের কাছে যেটা বললাম আপনার রায়ের বাজার, যে সাদেক খান রোডে যে বেরিবাজার, এখানেও সেম আড়তদার সিস্টেম আছে, আপনি এখান থেকে আড়তদার সাথে যোগাযোগ করে ক্রয় করতে পারবেন। আচ্ছা, এখন মার্কেট সার্ভে দেখেন, মার্কেট সার্ভেটা বিশাল ব্যাপার। আপনি একটা বিজনেস করবেন, অবশ্যই কিন্তু আপনাকে মার্কেট সার্ভে করতে হবে। মার্কেট সার্ভে ছাড়া আপনি কখনো বিজনেস করা যাবে না, কারণ আপনি যখন শুরু করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে। তো আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু ব্যবসা সবাই করছে, অনেকে কিন্তু করতেছে, ব্যবসা কিন্তু নতুন না, পুরাতন ব্যবসা কিন্তু অনেকেই করতেছে এবং অনেকেই লস খাইছে, অনেকেই তো লাভ করতেছে ভালো। সেটা হলো পলিসিটা হলো যে আপনি যদি বড় করে, আপনি যদি ধরেন আপনার ডিস্ট্রিক্টে আপনি পেঁয়াজের পার হোলসেল করবেন, আপনি যেমন ধরেন আপনি একটা ডিস্ট্রিক্টে আছেন, আপনি বগুড়া ডিস্ট্রিক্টে আছেন, সে হোলসেল করবেন, আপনাকে বগুড়া একটা রুম নিতে হবে, গোডাউন নিলেন, অফিস নিলেন, নেওয়ার পরে আপনাকে বগুড়া যারা আপনার কাছ থেকে যারা পেঁয়াজটা ক্রয় করবে তাদের সাথে কথা বলবেন যে ভাই আজকে পেঁয়াজের রেটটা কী চলতেছে, আপনি সেই রেটটা নিলেন। এবং আপনি খেয়াল রাখতে হবে
আপনি মোকামে রেট নেবেন যে ভাই মোকামে আজকে কী চলতেছে, মাঝখানে আপনার আড়তদারি কমিশন, গাড়ি ভাড়া, যাতায়াত খরচ, পেঁয়াজের যে ড্যামারেজও কিন্তু আছে এখানে আপনাকে। আপনি যখন এক বস্তা পেঁয়াজ নিয়ে নিলেন, আপনার এলাকায় যায় কিন্তু এক বস্তা হবে না, আপনি সেখানে কিন্তু একটু হলে কমবে, সে ড্যামারেজ আছে। এগুলো ধরে কিন্তু আপনাকে সেল করতে হবে। আপনার ঘর ভাড়া আছে, আপনার প্রতিষ্ঠানে খরচ আছে, এগুলো ধরা পড়ে কিন্তু আপনাকে পাইকারি সেল করতে হবে। যেহেতু এখন এখানে ব্যবসা কিন্তু অনেকে করছে, আপনি কিন্তু নতুন আসতেছেন, আপনাকে অবশ্যই একটা পলিসি ইউজ করতে হবে। এখন পলিসিটা হলো দেখেন, আপনি যদি এই ব্যবসাতে লাভবান হতে চান, আমি যে আপনাকে প্রথমে বলছি আপনাকে 3 গাড়ি মাল রাখতে হবে গোডাউনে। কেন বলছি সেটারও উদ্দেশ্য হলো যে আপনি যখন ব্যবসা শুরু করবেন, আপনি ধরেন আজকে 1200 টাকা কেজি পেঁয়াজ আপনি 3 গাড়ি মাল আপনি লোড দিলেন না, তা কিন্তু আপনি করা যাবে না। প্রথমে আপনি 1 গাড়ি মাল নিয়ে আপনি গোডাউনে রাখেন। আপনি ওই 1 গাড়ি মাল, প্রথমে 1 গাড়ি মাল আপনি প্রয়োজন পড়লে লাভটা কম করে, যেটা না করলেই না, লস কিন্তু করা যাবে না। আপনার খরচ বাদ দিয়ে প্রথমে 1 ট্রাক মাল আপনার যারা পাইকারি আছে তাদেরকে দিলেন। করে আর 1 গাড়ি মাল যখন ওই আপনার গোডাউন থেকে যখন 1 গাড়ি মাল, খেয়াল করতে হবে যে আমার এই 1 গাড়ি মাল আজকে সপ্তাহে ফুরিয়ে গেছে ধরেন, তখন কী করতে হবে, 1 সপ্তাহ ফুরানোর আগে আপনি আর 1 গাড়ি মাল আপনি গোডাউনে রাখেন। 2 গাড়ি মাল গেল, আপনি কিন্তু 1 গাড়ি মাল সেল হয়ে গেল, আপনি আবার আর 1 গাড়ি মাল নিয়ে আসলেন, আপনার কিন্তু রোলিং থাকলো 2 গাড়ি মাল কিন্তু রোলিং। যে 1 গাড়ি থাকতে আপনি আর 1 গাড়ি মাল নিয়ে আসলেন, আপনি কিন্তু পাইকারি যারা আছে তারা কিন্তু আপনার কাছ থেকে ছুটে যাবে না, আর কোথাও যাবে না, আপনার কাছ থেকে নিতে আসে। 1 গাড়ি মাল আপনি রোলিং করতেছেন, 1 গাড়ি স্টক আছে, 1 গাড়ি রোলিং করতেছে। এখন দেখেন 3 গাড়ির উদ্দেশ্য হলো, আপনি যখন 3 গাড়ির মাল আপনার স্টক করলেন, আপনার কাছে কিন্তু 1 গাড়ি মাল স্টক আছে। আজকে মোকামে মালের রেট বেড়ে গেছে, আপনি যে 1 গাড়ি স্টক রাখছেন সেই 1 গাড়ি স্টক মাল আপনি সেল করে দেন, আপনি মোকামের যায় না, যেহেতু মোকামের রেট বেশি। হ্যাঁ, 7 দিন দেখলেন যে না মোকামের দাম আগের মতো, তাহলে মোকামের যান। আর যদি দেখেন না আমার রেটটা মোকামে কম, আপনার কাছে যে 1 গাড়ি মাল আছে, 2 গাড়ি মালের টাকা স্টক আছে, আপনি 2 গাড়ি মালের টাকা নিয়ে আপনি মোকামে চলে যান। যখন রেট কম আপনি 2 গাড়ি মাল নিয়ে আসলেন, আপনি তখন কিন্তু যখন মোকামে যখন রেট কম, তখন আপনার 1 গাড়ি মাল সবসময় স্টকে রাখবেন। আপনার প্রতি সপ্তাহে সেল কিন্তু 1 গাড়ি মাল, আপনি 1 সপ্তাহ মাল 1 গাড়ি মাল দিয়ে আপনি রানিং করতেছেন। কারণ যারা পেঁয়াজ আপনার কাছ থেকে হোলসেলে নেবে তারা কিন্তু অন্য কোথাও যাবে না, দাম কমলেও আপনার কাছ থেকে নেবে, বেশি হলেও আপনার কাছ থেকে নেবে। এই জন্য নেবে যে আপনার কাছে সবসময় মাল পাওয়া যায়। আর আপনি যদি কখনও মাল বন্ধ করে দেন, না ভাই মালের দাম বেশি হয়েছে, আমি মাল দিতে পারবো না, আমার কাছে মাল নাই, কিন্তু না, এতে বলা যাবে না। কারণ ওই জন্য আপনাকে 3 গাড়ি মাল নিতে হবে। আপনি 1 গাড়ি মাল 1 সপ্তাহ রানিং রাখবেন, আর 2 গাড়ি মাল স্টক রাখলেন। 1 গাড়ি মাল শেষ, মোকামের দাম ঠিক আছে, সমান আছে, মোকাম থেকে আর গাড়ি নিয়ে আসেন। যখন দেখবেন মালের দাম কমে গেছে, তখন আপনার ওই যে রানিং যে মালটা আছে ওই মালটা কম রেটে বিক্রি করতে হবে, আপনাকে লস দিয়ে বিক্রি করতে হবে। যখন আপনি আবার রেট কমে গেল, মোকাম থেকে নিয়ে আসলেন, যখন বাজার বেড়ে গেল, তখন আপনাকে বেশি দামে বিক্রি করতে হবে। তখন এখানে ব্যবসা পলিসিভাবে ব্যবসা করতে হবে। যেমন লাভ আছে তেমন আপনার লস খাওয়ার সম্ভাবনাও কিন্তু আছে, এটা মাথায় রাখবেন। তবে লস খাওয়ার সম্ভাবনা বাংলাদেশে কম। আগে জানতে পারা যায় যে আসলে মালের দাম আজকে কমছে বা মালের দাম কালকে বাড়তেছে, এই জন্য আপনাকে 3 গাড়ি মাল বলছে। হ্যাঁ, এখন যারা 1 গাড়ি মাল নিয়ে ব্যবসা করতে চান, তাদের হয়তো পাবনার পাশে গ্রাম বা পাশে হাট, হয়তো একটা মিনি ট্রাক নিলেন। একটা মিনি ট্রাকে নিচে তো হয় না, অনেকে দেখি করে যে ওরা একদম কাঁচা মালে যারা 3 জন মিলে করে, 3 জন মিলে 1 গাড়ি মাল নিয়ে আসে, তাদের হয়তো ইনভেস্টটা কম। তারা কিন্তু খুব কষ্ট করে ব্যবসা করে। তারা কষ্ট করে কেমন, যারা হয়তো তারা 1 গাড়ি মাল 3 জন নিয়ে আসছে, আর না তারা কী করে, আজকের দিনে বিক্রি করে দেয়, 2 দিন বিক্রি করে ফুরে যায়, আবার মোকাম থেকে নিয়ে আসে। না, আপনি যদি লভ্যাংশ করতে চান, অবশ্যই আপনাকে 3 গাড়ি মাল রাখতে হবে, আপনাকে এখানে ইনভেস্টর হতে হবে। হ্যাঁ, আপনাকে এখানে মিনিমাম ধরেন ঘর ভাড়া টরভাড়া দিয়ে আমি আইডিয়া করতে পারি এখানে 15 লক্ষ টাকা আপনাকে নামতে হবে। তাহলে আপনি ভালো ব্যবসা, আপনার লস খাওয়ার আশঙ্কা কম, কারণ কাঁচামালের ব্যবসা। আর যদি লাভের অংশ করতে চান, অবশ্যই আপনাকে ইনভেস্ট করতে হবে। আপনি 1 গাড়ি মাল আজকে নিয়ে আসলেন, 2 দিন বিক্রি করলেন, ফুরে গেল, আবার যা সেটা নিয়ে আসলেন, না, এভাবে করা যাবে না। আপনাকে স্টক রাখার মতো অ্যাবিলিটি থাকতে হবে। হ্যাঁ, এখন স্টক রাখার জন্য খেয়াল রাখতে হবে আপনাকে অবশ্যই আপনার গোডাউনে পেঁয়াজ যখন স্টক করবেন, অবশ্যই সেটা পানি থাকতে হবে, স্টক রাখার মতো যত্ন নিতে হবে, পানি যেন না পড়ে বা পোকা টোকা না ধরে, তার জন্য যেন আপনাকে প্রোটেক্ট রাখতে হবে, এগুলো রাখতে হবে। কারণ আপনি যেহেতু 1 গাড়ি মাল রাখতেছেন, 1 গাড়ি মাল সেল করতেছেন, কারণ 1 গাড়ি মাল রাখলে লাভ হলো একটাই যে আপনার লসের আশঙ্কা কম, কিন্তু লাভের আশঙ্কা বেশি। তো প্রিয় দর্শক,
পরিশেষে বলতে চাই আসলে এখানে মার্কেটিং পলিসি কিছুই নাই। মার্কেটিং হলো আপনার যেহেতু হোলসেল করবেন, আপনার বাজারে যেসব দোকানদার খুচরা সেল করে তাদের সাথে যোগাযোগ রাখবেন এবং তাদের একটু সুযোগ সুবিধা দিবেন। সারাদিন বিক্রি করে সন্ধ্যার সময় টাকাটা কালেকশন করে এবং সবার সাথে ভালো ব্যবহার করবেন, হনেস্টি থাকবেন, লাভ করবেন, সত্যভাবে যেটা লাভ হয় সেটা লাভ করবেন, হনেস্টিভাবে ব্যবসা করবেন, অবশ্যই আপনি এখান থেকে সফলতা অর্জন করবেন। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আল্লাহ হাফেজ।